ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিজয়ী প্রার্থীদের নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন তাদের সমর্থকরা। বিজয়ের দিনে জন্মদিনের আনন্দ যোগ হয়েছে গাজীপুর 2 আসনে। অন্যদিকে ফরিদপুরের বিজয়ী নারী প্রার্থী বলছেন যে প্রচারে দেয়া প্রতিশ্রুতি অক্ষুণ্ণ রাখবেন তিনি। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদনে দেখুন বিস্তারিত। এবারের জাতীয় নির্বাচনে গাজীপুরের 5টি আসনের 4টিতে বিএনপি ও 1টিতে জামায়াত প্রার্থী জয় পেয়েছে। গাজীপুর 1, 2, 3 ও 5 আসনে বিএনপির প্রার্থীরা জিতেছেন যথাক্রমে মুজিবুর রহমান, এম মঞ্জুরুল করিম রনি, অধ্যাপক SM রফিকুল ইসলাম বাচ্চু ও AKM ফজলুল হক মিলন। গাজীপুর 4 আসনে জিতেছেন জামায়াত ইসলামের প্রার্থী সালাউদ্দিন আইয়ুবী। গাজীপুর 2 আসনের বিএনপি প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির জন্মদিন শুক্রবার। বিজয় ঘোষণার মধ্যরাতে দ্বিগুণ আনন্দে তার সমর্থকেরা কেটেছেন জন্মদিনের কেক। আমাদের নেতা তারেক রহমান সাহেব ঘোষণা দিয়েছেন যে আমরা 12 তারিখে বিজয় অর্জন করলে ইনশাল্লাহ 13 তারিখ থেকে আমরা কাজে নেমে পড়ব। তো সুতরাং গাজীপুরবাসীর জন্য যা যা আমরা কাজ করব অঙ্গীকার করেছি, সেই কাজ সেই লক্ষ্যে আমরা আগামীকাল থেকে ইনশাল্লাহ আমি কাজে লেগে পড়ব। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। এদিকে জনসাধারণকে দেয়া প্রতিশ্রুতি রাখতে চান ফরিদপুর 3 আসন থেকে নির্বাচিত ধানের শীষের প্রার্থী চৌধুরী নায়েব ইউসুফ। একই সাথে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন সকলের প্রতি। বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের তিনি জানান, শপথ গ্রহণের প্রথম দিন থেকেই ফরিদপুরের মানুষের জন্য কাজ করতে চান। আমার প্রথম কথাই ছিল এই অর্জনটা আসলে এই যে আমি আমার এত ভোট আমি পেয়েছি, এটা আসলে আমার শুধু একার অর্জন না। আমার নেতাকর্মী না থাকলে আমি এক পাও এগোতে পারতাম না। গোপালগঞ্জ 1 আসনে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণ অধিকার পরিষদের প্রার্থী কবির মিয়া। বিজয়ের প্রতিক্রিয়ায় সেলিমুজ্জামান সেলিম জানান, গোপালগঞ্জের মানুষের বিশ্বাস অক্ষুণ্ণ রাখতে চান। রাজবাড়ী 1 ও রাজবাড়ী 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলী নওয়াজ মাহমুদ খৈয়ম ও হারুনুর রশিদ বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। মুন্সিগঞ্জের 3টি আসনে ধানের শীষের প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। মুন্সিগঞ্জ 1 আসনে শেখ মোহাম্মদ আবদুল্লাহ, 2 আসনে অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ ও 3 আসনে বিএনপির কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন বিজয়ী হয়েছেন। 3 জনই প্রথমবারের মতো জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। হাসান আহমেদ, 71।